ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে আজকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। শুধুমাত্র প্রশ্নগুলি, আজকে উত্তর বলবো না, উত্তর পরের ক্লাসে। প্রথম প্রশ্ন, ফ্লাজেলাবিহীন রেণুকে কি বলা হয়? 2. প্রথম জোড় শব্দের সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফার্নের রেণুমাতৃকোষ পরিকমিওসিস, তাহলে মনোসিস্টিস ড্যাশ। 3. কোন উদ্ভিদে অ্যানাইসোগামী জনন দেখা যায়? 4. কোন পদ্ধতিতে জাইগোস্পোর গঠিত হয়? 5. কোন উদ্ভিদ পত্রজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে? 6. রাসায়নিক প্রতিলিপিকরণ কোন প্রকার জননের অপর নাম? 7. কোন উদ্ভিদ মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে? 8. একটি রসালো মূলের উদাহরণ দাও। 9. কোন উদ্ভিদ বুলোবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে? 10. কন্দ বা বাল্ব দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। 11. ধাবক বা রানারের সাহায্যে বংশবিস্তার করে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। 12. খর্বধাবক বা অফসেট দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ? 13. জোর কলম পদ্ধতিতে অঙ্গজ জনন হয় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। 14. আলুর কোন অংশটি অঙ্গজ জননে অংশ নেয়? 15. একটি রাইজোম জাতীয় মূলের উদাহরণ দাও। 16. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি, পত্রজ মুকুল। কচুরিপানা ড্যাশ। কোন উদ্ভিদ পরিবর্তিত বায়বকাণ্ডের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে? 18. আলুর চোখ আসলে কি? 19. শিয়ন ও স্টক কোন কলমের ক্ষেত্রে দেখা যায়? 20. পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।